এই রাতকে কেন্দ্র করে আটো সাটো পোশাক পরবে অন্যরা। আমাদের মুসলিম মা বোনরা তারাও আটো সাটো পোশাক সারা বছর না পরলেও যেই মা বাবা তার সন্তানকে কোচিং সেন্টারে নিয়ে যায় রিক্সা দিয়ে, যেন কারো লোক দৃষ্টি তার উপর না পড়ে, এই মা বাবা অভিভাবকরাও একদিনের জন্য সন্তানদের স্বাধীনতা দিয়ে দেয় যে আজকে থাক, একটা দিনই তো বছর। সেদিন তার শরীরে অশ্লীল পোশাক উঠে যায়, আটো সাটো পোশাক যেই নারীরা পরবে তাদের ঠিকানা জাহান্নাম, নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের রকমটা হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, বাকি ভবিষ্যতে উম্মত দেখবে। এটা হাদিসে নাই, বোঝা যাচ্ছে। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক হলো এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে। এই চাবুক দিয়ে, লাঠি দিয়ে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, আর বাসায় গিয়ে বলবে আজকে আচ্ছা মতো হুজুরে পিটাইছি। কথার কথা, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, চাইজ করে আসছে আজকে অমুক চত্বরে। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এরা মানুষের উপর আঘাত করবে, টর্চার করবে, নির্যাতন করবে, এরা জাহান্নামী। আরেক দল ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, আরেক দল হলো ওই নারী যারা পোশাক পরেও উলঙ্গ। বলেন তো পোশাক পরেও, পোশাক পরলে আবার উলঙ্গ হয় কিভাবে? কাসিয়াত আরিয়াত, আজীব শব্দ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রাসূল তো জাওয়ামিউল কালিম, কেন আমার হাবিবের এক একটা কথা শুধু গবেষণার বিষয়। তাই তো নবীজির বক্তব্যের ভূমিকা শুনেই অমুসলিম মুসলমান হয়ে যায়। আজীব কথা। জিমাদ নামক ব্যক্তি নবীজিরে ঝাড়ফুঁক করতে আসছিল, সহিহ মুসলিমের 868 নম্বর হাদিসে আছে। নবীর শুধু ভূমিকা শুইনা বলতেছে মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, কথাগুলো আবার বলো তো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত, নবীজি তিনবার বলছে কথাগুলা। জিমাদ বলতেছে লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরতায় গিয়ে পৌঁছে গেছে। সামি'তু কাওলাস সাহারা ওয়া কাওলাল কাহানা ওয়া কাওলাশ শুআরা, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক গভীর অর্থ সম্পন্ন কথা আমার জীবনেও আমি শুনিনি। হাতিয়া দাকা উবাইআকা আলাল ইসলাম, হাতটা বাড়ায়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে যাবে। নবীজি আম্মা বাদু বলছিলেন তার সামনে। আম্মা বাদু মানে আমি এখন বক্তব্য শুরু করব। জিমাত কয় না না, বক্তব্য পরে, আগে যেগুলো বলছো এগুলো আগে বলো। নবীজি 4-5টা বাক্য বলেছিলেন, এমন আজীব বাক্য নবীজির, এই বাক্য শুনেই মুসলমান হয়ে গেছে, ইসলামের দাওয়াতও দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাসিয়া আরিয়া, নবীজি বলেন পোশাক পরার পরেও উলঙ্গ। মুমিলাত, এমন পোশাক যেই পোশাকে অন্যকে আকৃষ্ট করবে। মাইলাত, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলছেন হবে, এটা আগামী আরো 100 বছর পরে। তো এইগুলা, এই জাতীয় পোশাক পরিহিতা নারী আর 100 বছর পরে হবে না, অলরেডি চলছে। এই আটো সাটো পোশাকের জয় জয়কর অবস্থা হবে 31st নাইটে। এই জন্য এটা আমরা গ্রহণ করতে পারি না। 3, 31st নাইট আমরা গ্রহণ করতে পারি না। এই রাতে টেটুর রমরমা ব্যবসা হবে। কিসের টেটু? বলেন কি বলেন? উল্কি, শরীরে, হাতে, গলায়, আরো ইত্যাদি ইত্যাদি টেটু আঁকে। টেটু আঁকবে আইকা, এটাই তাদের সৌন্দর্যতা। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন
লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যে নারী পরচুলা ব্যবহার করে, অন্যের চুল স্থাপন করে, অন্যের চুল লাগায়, যে নারী আরেকজনের মাথায় লাগায় আর যে নিজে লাগায়, এই দুজনের উপর নবী অভিশাপ করেছেন। ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে উল্কি আঁকে আর যার শরীরে উল্কি আঁকে, দুজনের উপর নবীর অভিশাপ। উল্কি আঁকে শরীরে সুই ঢুকায়, ছিদ্র করে, ডাক্তার সুই ঢুকানো ভিন্ন মাসালা, কিন্তু কোনো নারী তার শরীরে উল্কি আঁকে ইত্যাদি আঁকার জন্য শরীরের বিভিন্ন ট্যাটু আঁকতেও শরীর ছিদ্র করা হয়, তাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এই রাতে এই জাতীয় কৃষ্টি কালচারগুলা, ট্যাটু আঁকা, এটা কি মুসলিমদের সংস্কৃতি না অমুসলিমদের? তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। এই তৃতীয় কারণ, 31st নাইট এটা আমাদের না, এটা তাদের। 4 নাম্বার কারণ বলেন, আতশবাজি। কি বাজি? আতশবাজি কি জানেন? দেখবেন আপনি হাঁটতেছেন হঠাৎ আপনার পাশে এরকম আওয়াজ হবে, আপনি নিজেই ভয় পেয়ে যাবেন, ঘটনা কি হলো। এইভাবে মুমিনকে কষ্ট দেওয়া হারাম। মুমিনকে হঠাৎ এইভাবে কষ্ট দেওয়া এটা হারাম, নিঃসন্দেহে হারাম। সেদিন তো 12টা 1 মিনিটে 1-2 দিক দিয়ে চারোদিকে আপনার একের পর এক শুধু ঠুস ঠাস আওয়াজ, এটা হারাম। যদিও সরকারিভাবে 2009 সাল থেকেই বারবার নিরাপত্তা বাহিনী গঠন করা হয়, তো এরপরেও হয়তো কমে আসছে, কিন্তু পরিপূর্ণভাবে এখনো শেষ হয়নি। এবছরও ঘোষণা করছে, গতকালকে ঘোষণা করছে, আমাদের এলাকায় আমি যেখানে থাকি সেখানে মাইক দিয়ে ঘোষণা করছে কমিশনারের পক্ষ থেকে আতশবাজি সম্পূর্ণ নিষেধ। বাকি অন্য এলাকাটা আমি জানি না। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন নারী পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তারা প্রকাশ্য পাপ বহন করলো, স্পষ্ট পাপ বহন করলো। তাহলে বলেন তো, আতশবাজি করা মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হয় কিনা? এই জন্য মুমিনরা, আমরা মুসলিমরা 31st নাইট গ্রহণ করতে পারি না, ওই দিনের আনন্দ করতে পারি না, ওই দিন তাদের মতো করতে পারি না যারা আতশবাজি করে। তাই 4 নাম্বার কারণ, এই কারণে আমরা 31st নাইট, এটা আমাদের সংস্কৃতি না, এটা অন্যদের সংস্কৃতি। তাহলে আতশবাজির মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من قد أسلم بلسانه ولم يفزل الإيمان إلى قلبه। অন্য বর্ণনায় ইয়া মাশার মান আমানা বিলিসানি আছে, আর আছে ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা। হে মুসলমানরা, যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করেছো আর যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। কি বলতেছে দেখেন, যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, যাদের অন্তরে এখনো ইসলাম ঢুকেনি, ঈমান ঢুকেনি, লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। সরাসরি নিষেধ, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। আতশবাজি মুসলমানদেরকে কষ্ট দেয়নি, তো মুসলমানদেরকে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ অনুসন্ধান করো না। ও আরেকটা আছে, ওয়ালা তুআইয়িরুহুম, মুসলমানদেরকে লজ্জা দিবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতা ইয়াফযাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি ওয়া ফি রিওয়ায়া ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, কেউ যদি আল্লাহর দোষ প্রকাশ করে দেয়, আল্লাহ তাকে ঘরের মধ্যে রাইখাও লাঞ্ছিত করবে, অথবা তার ওটের হাউদার মধ্যে বসায়া তাকে লাঞ্ছিত করবে, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়। তো যাই হোক, এই হাদিস পুরাটা শুনে ফেললাম আমরা। মূল উদ্দেশ্য হলো প্রথমটা, লা তুযুল মুসলিমিন,
যারা মুখে ঈমান আনছো কলবে এখনো ঢুকে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। আচ্ছা ব্যাপারটা কি এখানে? ব্যাপারটা হলো কেউ যদি মুসলমানকে কষ্ট দেন আর বলেন আমি মুমিন, রাসূল বলছে না না, তোমার অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। তুমি মুখে বলতেছো আমি মুমিন, কিন্তু তুমি অন্য মুসলমানকে অযথা কষ্ট দাও, এটা শুধু মুখে বলছো, কলবে ঈমান ঢুকে নাই। যদি কলবে ঈমান ঢুকতো তো তুমি মুসলমানকে কষ্ট দিতে না। তাহলে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। বলে মুসলমানদের কষ্ট দেওয়া কি? এই হারাম কাজটা আতশবাজির মাধ্যমে 31st নাইটে হয়নি, তাই এটা আমাদের না, এটা তাদের। সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস একদম শুরুর দিকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফযল। আমি নবীজিকে বললাম হুজুর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানকে? নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সে হলো প্রকৃত মুসলমান। আতশবাজি তো আপনি হাত দিয়েই করেন, এটাও মুসলমানকে কষ্ট দেওয়া। যেটাই করেন আপনার জবান দিয়েও কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না, উদ্দেশ্য যেভাবেই কষ্ট দেন এটা দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি আতশবাজির মাধ্যমে আপনার আশেপাশের মানুষগুলাকে কষ্ট দিলেন, এটা নবীজি নিষেধ করলেন। নবীজি বলেন কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিসের প্রথম অংশটা কি? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার আশেপাশের মানুষগুলোকে কষ্ট না দেয়। কথা কি বুঝে আসছে? তাহলে পাশের জনকে কি না দেওয়া বলেন তো? কষ্ট না দেওয়া। হ্যাঁ, কষ্ট দেওয়া যাবে না, এটা অন্যায়, এটা হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার কারণ, আতশবাজির মাধ্যমে এই রাতে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। এজন্য এই রাতকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ এই রাতের 4 নাম্বার অসভ্যতা, 4 নাম্বার কুসংস্কার হলো আতশবাজি করা। এটাতে আরেক মুমিন কষ্ট পায়। আমি মুমিন হয়ে অন্য মুমিনকে কষ্ট দিতে পারি না। এই 4। 5 নাম্বার গান বাদ্য এই রাতে খুব বেশি হয়নি? হ্যাঁ, গান বাদ্য হয়নি? হয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে ব্যক্তি অনর্থক গাল গল্প কথাবার্তা ক্রয় করে সংগ্রহ করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য, দূরে সরায়া দেওয়ার জন্য, অন্ধভাবে অন্যায়ভাবে বিগৈরে ইলমিন, কোনো এলেম ছাড়া মূর্খতা বশত যে ব্যক্তি গাল গল্প, মিথ্যা অলিক কল্প কাহিনী, কথাবার্তা, অশ্লীল বাক্য আলাপ, গান বাদ্য যন্ত্র ইত্যাদি আমদানি করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে 5 নাম্বার গান বাদ্য হয়, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। ইবনে মাজার বর্ণনা 4020 নম্বর হাদিস। এই হাদিসটা শুনবেন আর সত্যি কইরা মিলাইবেন, যে মানে মিলাইবেন, আপনারা তো আর করেন না, পেপারে যা মিলে আর কি, এটা দেখবেন মিলে কিনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالقينات والمغنيات وفي رواية بالمعازف والمغنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একদল
নাম পরিবর্তন করে মদ পান করবে, মানে মদ মাদক দ্রব্য সেবন করবে, নামটা দিবে অন্য, ইয়াবা, বাবা, গাঁজা, আফিম, শ্যাম্পেন, কানাডা ড্রাই, মাস্তুদ, ডাইল, হিরোইন, ফেন্সিডেল সব ইত্যাদি নাম দিবে, আর মাদক দ্রব্য সেবন করবে, ভিন্ন নামে পাল্টাবে, মানে একটু স্মার্টনেস ভাব থাকবে। গরিবে খাইলে হয় সুদ, বড় লোকে ইন্টারেস্ট, এরকম আর কি বিষয়টা। তো আপনার নাম পাল্টাবে, পাল্টায় বিভিন্ন নাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিক দিয়ে মাদক দ্রব্য সেবন করবে, অন্য দিক দিয়ে ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, দেখেন কি বলে, অন্য দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে। তিনটা কথা, মাদক দ্রব্য সেবন, বাদ্যযন্ত্র বাজতেছে, গায়িকা নায়িকারা গান গাইতেছে আর নাচানাচি করতেছে। 31st নাইটে তিনটা কাজ খুব বেশি পরিমাণে হয়। নবীজি এটা নিষেধ করছেন, এটা করা যাবে না। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাত ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকাদের বেচা কিনা করবা না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে বেচবা না, আবার তাদেরকে কিনবা না, মানে এদেশের কোনো কাউকে অন্য দেশে আপনার পাঠানো যাবে না, এক্সপোর্ট করা যাবে না। অন্য দেশের কোনো অশ্লীল বাদ্যযন্ত্র যারা গায়িকা নায়িকা ইত্যাদি, তাদেরকে ইম্পোর্ট করা যাবে না। ওয়াসামানুহুন্না হারাম, তাদের উপার্জিত অর্থটা এটা হারাম হবে। অনেকে হুজুরদের কাছে দোয়া চায়, সকালবেলা মেয়েরে নিয়ে যাইতেছি স্কুলে, কোথায় যান? নাচের স্কুলে যাচ্ছি। কত বড় বেডঙ্গা হলে এরকম দোয়া চায়। তো আপনার মাদক দ্রব্য সেবন করে, আরেক দিক দিয়ে এরা নাচানাচি করে, 31st নাইটে এটা হয়, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সহিহুল জামির বর্ণনা, যে আমার উম্মতের মধ্যে তিনটা গজব আসবে, এমন একটা খাসফুন, আরেকটা কাযফুন, আরেকটা মাসখুন। ভূমি ধস হবে, 2 নাম্বার উপর থেকে গজব অথবা অন্য কোনো জাতির জুলুম চাপায়া দেওয়া হবে, আর চেহারা বিকৃতির ঘটনা ঘটবে। কেন? তাই তিনটা অপরাধের মাত্রা বাড়বে। কখন? ইদা শারিবুল খুমুর, যখন তারা মদ পান করবে, এটা হলো একটা। ওয়াত্তাখাযুল কাইনাত, গায়িকা নায়িকা ইত্যাদিদেরকে এরা গ্রহণ করবে। আরেকটা হলো ওয়াদরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজাবে, আর বলবে আমি সব কিতাব পড়ছি, কোথাও পাই নাই গান হারাম। এরকম বলবে বিভিন্ন জায়গায় দাঁড়ায় যে আমার সব পড়া আছে, কিন্তু কোথাও পায় নাই, হুজুররা পরের বাড়ি খায়, আর এগুলো ঠিক এই বাক্যগুলো বলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, 31st নাইটে গান বাদ্য হয় কিনা? এই জন্য আমরা এটা গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ছাত্রর নাম নাফে। বলেন কি নাম? নাফে। আজকে থেকে আপনারা আমার সাথে একটা ওয়াদা করবেন, ওলামা হযরতরা আমার কথা মানে পালন করার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, আমার পাশে হুজুর আছে। আমার কথাগুলো শুধু আপনাদের জন্য। আমরা যারা তালেবুল ইলম, আমিও ছাত্র, আপনারাও ছাত্র, ওলামা হযরতরা শুধু আর দেখবে যে বয়ানটা হচ্ছে কিনা, আর আপনারা শুনবেন। মানে আমরা পড়াশোনা করতেছি একটা বিষয়, আমলটা করবেন তো ইনশাআল্লাহ? সেটা হলো হাদিস থেকে যেটা জানবো আমরা সেটা করব। বলেন ইনশাআল্লাহ। নাফে রহমতুল্লাহি আলাইহি বলেন, সামিআ ইবনে ওমর মিজমার, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনছে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে। শোনার পর ওয়াদা ইসবাআইহি ফি উযুনাইহি, তিনি তার 2 আঙ্গুল কানে ঢুকাইছে। তাহলে গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুইনা নবীর এক সাহাবী 2 আঙ্গুল কোথায় দিছে? কানে। তাহলে আমরা ওই আমলটা করতে পারি কিনা? কানে দেওয়ার পর ছাত্রকে বলতেছে অনেক দূর যায়, হাল তাসমাউ শাইআ, এই আর কিছু শুনতেছো? তো নাফে বলতেছে, কুলতু লা, হুজুর আর কিছু শোনা যাইতেছে না। রাফা ইসবাআইহি মিন উযুনাইহি, তিনি তার 2 আঙ্গুল বের করলেন। বের করার পর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন নাফেকে, শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে ছিলাম। ফাসামিআ মিসলা হাযা, নবীজি এই জাতীয় বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে। ওয়া ফাআলা সানাআ মিসলা হাযা, বাদ্যযন্ত্রের আওয়াজ নবী শুইনা এইভাবে কানে আঙ্গুল দিছে। তাই আমিও আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী বাদ্যযন্ত্রের আওয়াজ শুইনা আমার কানে আঙ্গুল দিলাম। এই জায়গায় আমরা আজকে জামিয়াতুল আবরারের এই মাঠে যারা আছি, আমরাও আজকে থেকে গান বাদ্যের আওয়াজে নবীর সুন্নাহ সাহাবীদের সুন্নাহ অনুযায়ী কানে আঙ্গুল ঢুকাবো।
আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গান বাদ্য ওই রাতে কিন্তু প্রচুর হবে। তখন আপনারা অন্তত একটু আমল তো করতে পারেন যে নবীর সাহাবী করছে, নবী করছে, আমিও করব, আমি কানে আঙ্গুল ঢুকাবো আর নিজের মধ্যেই সান্ত্বনা দিবেন, যা একটা আমল তো করতে পারছি। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার কারণ, গান বাদ্য। 6 নাম্বার, মাদক দ্রব্যের জয় জয়কর অবস্থা হয়। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, একটু আমরা সবাই মিলে বলি, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক বস্তু, নাপাক, অপবিত্র, শয়তানের কাজ। তাহলে এগুলো কার কাজ? আল্লাহ বলেন ফাজতানিবুহু, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তো ভাগ্য নির্ণায়ক স্বর ইত্যাদি এগুলাও কি বলেন তো শয়তানের কাজ, এগুলা থেকে বিরত থাকবো। তো এর মধ্যে প্রথমটা মদ। এরপর আল্লাহ 91 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, বিদ্বেষ সৃষ্টি করতে চায়, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে দূরে রাখতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। তাহলে বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর ইত্যাদি এইগুলা নাপাক, এগুলা হারাম, এইগুলা 31st নাইটে খুব বেশি হয়। তাই এই 6 নাম্বার কারণ, মাদক দ্রব্যের জয় জয়কর অবস্থা হয় এই রাতে। এটা আমাদের সংস্কৃতি না, তাই আমরা এই রাতের কোনো ভয়ঙ্কর যে আচরণগুলা মানুষ করে না বুঝে, এগুলা আমরা করতে পারি না। 7 নাম্বার, জিনা ব্যভিচার। বলেন কি? জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার এটাও আপনার ছড়িয়ে পড়ে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক আত্মীয় স্বজন, অভিভাবকরা কি করে, সন্তানদেরকে আপনার একদিন একটু অনুমতি দিয়ে দেয়, যাক একদিনই তো, মানে এরকম একদিনই তো একটু আনন্দ উল্লাস করুক। কিন্তু মাদক দ্রব্য সেবন করার পর যে তারা কি কি করে এটা তাদের জানা নাই। পেপার পত্রিকায় প্রচুর কিছু আসে এই বিষয়ে। জিনা ব্যভিচার এই জাতীয় অপরাধগুলোকে মানুষ একটা সময় এমন ভাবে করে মনে হয় যে এটা বৈধ, নাউজুবিল্লাহ। এটা কি মনে করে? বৈধ, এরকম ভাবসাব। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা ব্যভিচারের কাছে যেও না। ব্যভিচার, অশ্লীলতা, এটা খারাপ কাজ, এটা ফাহেশা কাজ। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। এই হাদিসে কি কয় নবী জানেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। যারা বলে বাদ্যযন্ত্র যে হারাম, হুজুররা পাইল কই? বলেন তো হারাম পাইল কই? এই কথা বলা মানে কি? তারা এটাকে হালাল মনে করে। আমার নবী তো বলছে এমন একটা দলের আবির্ভাব ঘটবে যারা এগুলাকে হালাল মনে করবে। নবী বলছে এরা আসবে। আপনারা বলেন তো এটা কি আরো 20 বছর পরে আসবে? 7 নাম্বার, জিনা ব্যভিচার। এটা খুব প্রচুর পরিমাণে হয়, এজন্য 31st নাইট এটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার কারণ, অর্থের অপচয় হয়। এই রাতে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয়, এটা হলো 8 নাম্বার কারণ।
অর্থের অপচয় কিভাবে হয়? সূরা আ'রাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক গ্রহণ করো, অবলম্বন করো। ওকুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। মানে অপচয় করা, এবার সীমালঙ্ঘন, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে অর্থের অপচয় করা এটা মুসলমানদের কাজ না। তাই অর্থের অপচয় প্রচুর পরিমাণে হয়, এজন্য এটা আমরা গ্রহণ করতে পারি না। এই হলো 8 নম্বর কারণ। 9 নম্বর কারণ সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? সময়ের অপচয়। সময় আমরা কোন কাজে কাটাইলাম, আমার যৌবন জীবনকে সঠিক কাজে কাটাইলাম কিনা, এই ব্যাপারে কিন্তু প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। জীবন যৌবন প্রথম 2 প্রশ্ন। এই 2 প্রশ্ন প্রথম হলো জীবন যৌবন কোন কাজে কাটিয়েছ, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সময় অপচয় প্রচুর পরিমাণে হয় এই রাতে। মুসলমান সময় অপচয় করতে পারে না, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। এই জন্য এই রাতটাকে গ্রহণ করতে পারি না। কেন? কারণ এটা সময়ের অপচয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের সবচেয়ে আফসোস লাগে ওই দিনের উপর, যেই দিনটা আমার জীবন থেকে চলে যায়, চলে যাওয়ার পর আমার আমল বাড়ে না। এই দিনের চাইতে আফসোস আর আমার হয় না। কিয়ামাতুজ জামান ইনদাল উলামার মধ্যে শেখ আবুল ফাতাহ আব্দুল ওয়াদ্দাহ রাহিমাহুল্লাহ তিনি আনছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাদিমতু নাদমা আলা ইয়াউমিন তালাআত ফীহি শামসু, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এতটা অনুতপ্ত কখনো হই নাই ওই দিনের ব্যাপারে যতটা অনুতপ্ত হই সূর্য উঠলো, উঠার পর আমি হিসাব কষে দেখলাম যে আমার কোনো আমল এখনো বাড়ে নাই। এই দিনের মতো আফসোস আমার কাছে আর কোনো দিন নাই। দেখেন কি পরিমাণ গুরুত্ব, যে আমার সারাটা দিন আমি কাটাইলাম তো আমার আমল নামা বাড়লো না, আমার নেকি বাড়লো না। এটার মতো অনুতপ্ত আর কোনো দিনের উপর আমি ইবনে মাসউদ হই না। এই জন্য সময়ের খুব মূল্য দেওয়া। সময় অপচয় হয় এই রাতে, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। 10 নম্বর শিরকি স্লোগান হয়। বলেন কি স্লোগান? এই দিন কিছু কিছু মানুষ দেয়, আর বৈশাখের সময়ও দেয়। ওই আগে পরে কিছু একটা বলে, বইলা বলে অগ্নি স্নানে সূচি হোক ধরা, আপনার ইত্যাদি। এগুলার মাধ্যমে এরা এটাকে গ্রহণ করে নেয়। শিরকি স্লোগান। মুসলমানগণ আমার সাথে বলেন, কথায়, কর্মে, আকীদায় শিরিক করা যাবে না। কথায় শিরকি কথা বলা যাবে না, কর্মে শিরকি কর্ম করা যাবে না, আকীদায় শিরকি আকীদা রাখা যাবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সাথে শিরিক করে। হ্যাঁ, এর চেয়ে নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। সহিহ বুখারী 2653 নম্বর হাদিস, কিতাবুশ শাহাদাত, বাবু মাকিলা ফি শাহাদাতিজ জুর। এবং বুখারী একটা অধ্যায় আনছেন সাক্ষ্য প্রদান করা অধ্যায়। মিথ্যা কথা বললে কি শাস্তি, মিথ্যা যে বলে তার ব্যাপারে এই শিরোনামে একটা হাদিস আনছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কবিরা গুনাহ সম্পর্কে। নবী বললেন 5টা কথা। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা প্রধান কবিরা গুনাহ, এটা লিডার কবিরা গুনাহ। শিরিক করা এটা কি মুসলিমদের কাজ? এই হলো 10 নম্বর কারণ। এই কারণে আমরা 31st নাইটের এটা গ্রহণ করতে পারি না। খুব মনোযোগ দিয়ে শুনবো। 1 নাম্বার, এটা বিজাতীয় কৃষ্টি কালচার। 2 নাম্বার, এই রাতে আটো সাটো পোশাক করা হয়। 3 নাম্বার, ট্যাটু অঙ্কন করা হয়। 4 নাম্বার, মুসলমানদেরকে আতশবাজির মাধ্যমে কষ্ট দেওয়া হয়। 5 নাম্বার, গান বাদ্য প্রচুর পরিমাণে বাড়ে। 6 নাম্বার, মাদকের জয় জয়কর অবস্থা। 7 নাম্বার, জিনা ব্যভিচারের মতো কাজ ওপেনে এই রাতে হয়। 8 নাম্বার, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। 9 নাম্বার, সময়ের অপচয়।